গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আমি চলে এসেছি স্নান করে ফুল তুলতে ছাদে, আর ছাদে এসে দেখছি ওরে বাপরে, চারিদিকে তো একদম কুয়াশাচ্ছন্ন আকাশ, আর চারিদিক দেখো অন্ধকার হয়ে আছে। তো এতটা কুয়াশা হচ্ছিল আর ভীষণ ঠান্ডা লাগছিল, জানো তো। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, এবছরের শীতের শুরুতে এই প্রথম এতটা পরিমাণে ঠান্ডা লাগলো। আজকে আমার শীতের জামা কাপড় সারাদিনই পরে থাকতে হয়েছে। আর এত সুন্দর আকাশ দেখে একটুখানি তোমাদের সাথে শেয়ার না করলে কি পারা যায় বলো? আর শীতের সময় শীত পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো ওইদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর ফুলগুলিও তুলে নিচ্ছি। তো এবার পুজো দেবো। আর আজকে স্নানটা, যেহেতু আমি প্রতিদিনই সকালে স্নান করি তোমরা সবাই জানো, তো আজকেও সেরকমই করেছি। কিন্তু আজকে কি করেছি বলো তো, মাথায় জলটা দিইনি। ওই চুল ভিজালে না ঠান্ডা লাগার চান্সটা একটুখানি বেশিই থাকে, তো এই রিস্কটা আজকে আর নিলাম না। তো এমনিতেই স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো সমস্ত ফুল তুলে নিচ্ছি। ওই শীতের কারণে না সেরকম না ফুলও ফুটছে না, জানো তো। তো আজকে আমি তোমাদের সাথে ওই শীতের দিনে কীরকম, আর আজকে একটা নেমন্তন্ন আছে জানো তো, সেই কারণে খুব বেশি যে একদম রেসিপি রান্না যেহেতু করবো না, তো সেই কারণে কোনো রেসিপি শেয়ার করতে পারবো না, এটাই বলতে চাইছিলাম। আর এইদিকে আমার ফুলের মধ্যে এত পরিমাণে পিঁপড়ে এসেছে। তো মিঠির বাবা ছাদে এসেছিল, ওকে বলছিলাম কি গো, পিঁপড়েদেরও কি ঠান্ডা লাগে যে ফুলের ভেতর ঢুকে থাকে? তো ওর সাথে কথা বলছিলাম আর ফুলগুলি তুলছিলাম। আর এই যে গাঁদাগুলি এত বড় হয়েছে কি বলবো। আর আমার সাথে কিন্তু আমার মিঠি মাও এসেছিল, তো তোমরা অবশ্যই দেখতে পারবে মিঠিকে। আর মিঠি কী করেছে বলো তো, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি তো আচ্ছা স্নান করেছি, পুজো দেব, তার জন্য আমি গায়ে কিছু দিইনি। আর ওর অবস্থা দেখো, এই শীতে ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছে ছাদে। যেহেতু মা পাপা ছাদে আছে, ও কি করে আর ঘরে থাকে বলো? তো বলছিলাম যা যা, ঠান্ডা লাগছে, দেখো হাঁটতে পারছে না, তারপরেও একটা ড্রেস পরে আসেনি। আর ওর মধ্যে শীতের ড্রেস পরার অলসতাটা এত বেশি যে কি বলবো। আর এদিকে আমার গোপুসোনার সেবা হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপুসোনার শীতকালের ড্রেসগুলো আজকে বের করতে হবে, কারণ ঠান্ডা তো পড়েই গেল, গোপুসোনারও ঠান্ডা লাগে নিশ্চয়ই। তারপর একটুক্ষণ বসেছিলাম, বসে তারপর দেখো এদিকে আমি আমার একটু হাউস কোটটা পরে নিচ্ছি, যেহেতু এত পরিমাণে ঠান্ডা লাগছিল, তো সেই কারণে এটা না পরে না এখন আর আর জলের কথা আমরা যারা বাড়ির বউরা আছি তারা কিন্তু সারাদিন, বাড়ির বউ মা যে যাই বলো না কেন, সারাদিনই কিন্তু জলের নিচে, তাই না? কিন্তু মিঠিদের এখন ভীষণ আনন্দের সময়, কারণ এখন তো আর জল ধরতে হয় না। কিন্তু তাদের আবার ইচ্ছা করে জল ধরে কাজ করার জন্য। মাঝে মধ্যে এসে আমাকে বলে, মা তোমার বাসনগুলি একটুখানি মেজে দেবো। তো এটা হচ্ছে অবস্থা। আর যখন কাজ করার সময় হবে তখন দেখবে করতে চাইবে না, তাই না? আর যতটুকু আনন্দ ফুর্তিতে মজা করে এই লাইফটা কাটানো যায়, এটা সবচেয়ে সুখের জীবন। এই যে ছাত্র জীবনের মতো সুখের আর সুন্দর জীবন আর নেই। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা সোয়েটার পরে আছি। তো গেছিলাম নেমন্তন্নতে, এরকমভাবেই গেছিলাম। তো সেই কারণে এসে দেখছি সন্ধে প্রায় লাগু লাগু অবস্থা। এই মুহূর্তে একটু যদি শুই, আমার ঠান্ডায় আরও কাবু করে ফেলবে। তো সেই কারণেই সন্ধেটা দেব, পুজো দেব, যার জন্য ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঘরের পাশাপাশি ওই ঘরটাও একই রকমভাবে ঝাড়ু দিয়ে নেবো। আর মিঠি তো এসে যথারীতি তার টিভি চালিয়ে দিয়েছে। আর তারপর সন্ধে পুজোর পর গোপুসোনার জামা কাপড়গুলো অবশ্যই করে বের করতে হবে, ভীষণ ঠান্ডা পড়ে গেছে গো। আর এই দেখো কথা বলতে বলতে গোপুসোনার জামা কাপড়গুলোও বের করা হয়ে গেছে, প্রচুর পরিমাণে শীতের জামা কাপড় বের করেছি। বাচ্চাদের একটুখানি বেশি জামা কাপড় লাগে, তাই না? তো সেই কারণে গোপুসোনারও অনেকগুলাই জামা কাপড়। আমার একটুখানি ভুল হয়ে গেছে, সকালবেলা যদি একটু রোদ্রে দিয়ে দিতাম কম্বলটা তাহলে ভালো হতো, কিন্তু কি করব বলো, আমার এতটা মাথায় ছিল না। আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে ঘরে টুকিটাকি কাজ হচ্ছে, টুকিটাকি নয় বেশ ভালোই কাজ হচ্ছে, তো সেই কারণে একটা মাথায় থাকলে আরেকটা মাথা থেকে বেরিয়ে যায়। আবারও সকালের চায়ের পর আবারও বিকেলের চা, দুবেলা একটুখানি দুধ চা না খেলে না শীতটা কাটছে না, জানো তো। গরমের দিনে একটুখানি চা না হলেও হয়, বা ওই একটু চা হলেও হয়, কিন্তু শীতের দিনে দেখবে সেটা আর হয় না। শীতের দিনে একটুখানি দুধ চা লাগেই, তাই না?
আর আজকে তো যেহেতু সকালে রান্না করিনি, রাতের রান্না তো অবশ্যই আছে। তো বর নিয়ে এসেছিল তোমার চিকেন, তো মিঠি বলছিল রাত্রে চিকেন দিয়ে ভাত খাবে, তো সেই কারণে চিকেন নিয়ে এসেছিলো আর চিকেনটাকে রান্না করব। আর চিকেনটা খাওয়ার পর যেহেতু ভয়েস দিচ্ছি খাওয়ার একদিন পর, যেহেতু আজকে মঙ্গলবার, সোমবারে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করিনি, আর সোমবারের ভিডিও তোমরা তাই জন্য সোমবারে আপলোডও করিনি আর কোনো ধরনের ভিডিও শ্যুটও করিনি, সেই কারণে রোববার এই ভিডিওটা আজকে পাবে তোমরা, আজকে মঙ্গলবার। তো যথারীতি তেলে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, একই সাথে বেশ খানিকটা পেঁয়াজ, আর দিয়েছিলাম তোমার আলু, আর একই সাথে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। দেখতে মনে হবে যে ভাজা মানে পোড়া পোড়া লেগে গেছিলো, লাস্টে যে ফাইনাল লুকটা দেখলে হয়তো বা তোমাদের কাছে লাগতে পারে যে পোড়া পোড়া হয়েছে, কিন্তু চিকেনটা এত টেস্টি হয়েছে যে কি বলবো, ভীষণ টেস্টি হয়েছে। আর কম জিনিস দেখবে এমনিতেও টেস্ট হয়, তাই না? আর এই দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, আর মেয়ে তো এসে বলছিল মা কখন খাবো। আর এদিকে দেখে মনে হতে পারে যে চিকেনটা পোড়া লেগে গেছে, আসলে কিন্তু নয়, চিকেনটা একটুখানি ভাজা ভাজা করেই করেছি। তো যথারীতি গ্যাসটা পরিষ্কার করে দেখো এদিকে জলের বোতলগুলো ভরতে চলে আসলাম। আর জলের বোতলগুলো ভরতে ভরতে সংসারে কাজ করতে করতে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। আর কমেন্ট না, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তবে অবশ্যই দিয়ে দেবো, একটুখানি ব্যস্ত আছি গো, তোমরা প্লিজ মানিয়ে নিও। ব্যস্ততাটা কমে যাওয়ার পর আবারও তোমাদের সাথে সেরকমভাবেই অ্যাক্টিভ থাকবো। তো মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল খুব ভালো লাগলো, আমারও সারাটা সময় জুড়ে থাকে ছেলে আর তার বাবা। অবশ্যই দিদিভাই, আর এটাই স্বাভাবিক, ছেলে বাচ্চার বাবা এদেরকে নিয়েই তো আমাদের সংসার, তাই না? তারপরেও তো শাশুড়িমা শ্বশুরমশাই এখানে থাকেন না, যদি থাকতো তাহলে ভালোই হতো, কারণ মিঠিকে দেখা একার পক্ষে আমার তো সম্ভব হয় না। আর ও ছোটোবেলা থেকে একাই থাকে, যখন ঘরে শাশুড়িমা শ্বশুরমশাই কেউ আসে সে কিন্তু ভীষণই খুশি হয়, জানো তো। তো রাখি দাস দিদিভাই বলছিল প্রথম লাইক ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম, খুব ভালো লাগলো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। তারপর রিঙ্কি বলছিল খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ। তারপর রুম্পা দিদিভাই বলছিল মুগ মুসুর ডাল একসঙ্গে আমরাও খাই, খুব ভালো লাগে, তাই নাকি গো? আমিও মুগ মুসুর ডালটা খাই, কারণ খুব বেশি মুসুর ডাল খাওয়া না আমার পক্ষে, মানে আমি খেতে পারি না, পায়ে ব্যথা করে, সে কারণে একটুখানি মিলিয়েই রান্না করি। আর এদিকে আবারও বাসন মাজামাজির পালা, ওই শীতকালে না এই কাজটা ভীষণ বিরক্তিকর লাগে, যেহেতু এতটা জল ঠান্ডা হয়ে থাকে ট্যাঙ্কি যে কি বলবো। আর দেখবে গরমের দিনে জল থেকে আগুন বেরোচ্ছে, তাই না? কিন্তু কি করা যায় বলো, খেতে গেলে তো রান্না করতে হবে, বাসন মাজতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেই কারণে খুব তাড়াহুড়ো করেই বলতে গেলে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঠান্ডাও লাগছে, বর বলছিল ছেড়ে দাও না, কালকে সকালে মাজবে। আমি বলছিলাম যে কখনো দেখেছো বাসি বাসন ঘরে রেখে আমি ঘুমিয়ে পড়তে? ওই সকালে উঠে বাসি বাসনের যে একটা উটকো গন্ধ, সেটা আমার একদমই ভালো লাগে না, জানো তো। সেই কারণে আমি একদম বাসি বাসন রেখে যে ঘুমোবো সেটা আমি কখনোই পারি না, কারণ দরজা খুলতেই সেরকম একটা কীরকম নোংরা গন্ধ থাকে, আমি কখনোই বাসি বাসন রেখে ঘুমোতে পারি না। আর এই অভ্যাসটা আমার নেই। আর যেহেতু একা হাতের কাজ, তো ভাবি এবেলা যদি এই কাজটা করে নিই তাহলে ওবেলা একটুখানি রেস্টই পাবো। তো সেই কারণে সবটা মিলিয়ে মিশিয়েই বলতে গেলে একটুখানি নিজেকে নিজে বুঝিয়ে নিজের মতো করে সংসারটাকে করে নেওয়ার চেষ্টাই তো। আর বললাম না, আমাদের বাড়ির বউয়ের যতই শীত গ্রীষ্ম আসুক না কেন 12 মাস এই সব কাজ করতে হবে, আর 12 মাস একই তালে একই গতিতে চলতে হবে, তাই না? তো সেই কারণে আর এটা ভেবে লাভ নেই যে দূর বাবা ভালো লাগছে না, ভালো লাগতে হবে, সংসারটাকে ভালোবাসতে হবে, তাই না হলে সংসার। আর সংসারটাকে ভালোবেসে গুছিয়ে রাখা, সুন্দর করে রাখা, এগুলো তো মেয়েদের স্বভাবজাত ধর্ম, তাই না? স্বভাবজাত বৈশিষ্ট্য। আর সেই কারণেই মেয়েদেরকে বলা হয় মায়ের রূপ, স্ত্রীর রূপ, বোনের রূপ, তাই না? কারণ এই মেয়েরাই পারে একটা সুন্দর সংসার গড়ে তুলতে। আর সেই কারণেই মেয়েদের এই ক্ষমতা আছে, কিন্তু যতই সে বড়েরা করুক না কেন কখনোই মেয়েদের মতো হতে পারবে না।
তারপরেও যেহেতু আমার বর মানে কুটুটাও নাড়ে না, তো সেই কারণে আমার একটুখানি কাজের চাপটা বেশি। আর ও করতে আসলেও আমার ভালো লাগে না করতে দিতে, কারণ আমার মনে হয় বরেরা রান্নাঘরে ঢুকলেই বিপদ, জানো তো। এটা নোংরা করে দেবে, সেটা নোংরা করে দেবে, এটা ধরবে ওইটা ধরবে, বাবা সহ্য হবে না। আর একটু এঁটোটা বেশি মানি তো আমি, তো সেই কারণে না ও মানে রান্নাঘরে আসলে মনে হয় এঁটো কাটা দিয়ে ভরিয়ে রাখছে না, জানো তো। তো সেই কারণে কি করি বলো তো, ওকে রান্নাঘরে একদম এন্ট্রি হতে দিই না। বাবারে আমারটা আমিই করবো। আর ওই সমস্ত করে করে কি হয়েছে বলো, ও না মানে ওই যে বললাম কুটুটা অবধি নাড়ে না, একই সাথে দেখো খুব সুন্দর করে মানে মুখটা ধুয়ে এসেছি। আর রাতে একটুখানি শীতকালে আমি মুখের যত্নটা করি, গরমকালে সেরকম করি না, কিন্তু শীতকালে করতে হয়। ভীষণ ড্রাই হয়ে গেছে স্কিনটা, কিন্তু আমার স্কিন এত ড্রাই কখনোই ছিল না, ইদানিং হয়েছে। তো সেই কারণে না আমি একটুখানি মুখের যত্নটা মানে স্কিনের যত্নটা করে নিই রাত্র হলে। আর ওর সাথে একটুখানি কথা বলছিলাম, মিঠি সোনা কখন ঘুমিয়ে পড়েছে। আর এখন না ঘড়িতে ওই বেশি বাজেনি, 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন একটুখানি এডিটিংটা করব, যদি পারি তাহলে ভয়েস ওভারটাও দিয়ে রাখবো, না হলে পরের দিন যেদিন তোমরা ভিডিও দেখছো সেদিনই ভয়েস ওভার দেবো, দিয়ে একেবারে ভিডিওটা তোমাদের কাছে পাবলিশ করে দেবো। আর অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগে আর কি ভালো লাগে সেটাও জানিও, আর কি তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই করে জানিও। আমি মানে মানে আশা করছি যে তোমাদের কথা রাখার আমি চেষ্টা করব। আর এদিকে দেখো একটুখানি চুলটাও আঁচড়ে নিচ্ছি, ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি একটুখানি না করলে হয় না, জানো। যেহেতু সন্ধ্যের সময় আমি চুলটা আঁচড়ানোর একদমই সময় পাইনি, যেহেতু সন্ধে ছিল, পুজো ছিল, সমস্তটা মিলিয়ে একটুখানি ব্যস্তই ছিলাম, তো সেই কারণে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর তার সাথে ভিডিওটাও এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো। আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর তোমরা ভিডিওটি সিন করতে পারো। জানি না মনিকা দিদিভাইয়ের শরীর ভালো আছে কি না, উনি গত ভিডিওতেও কোনো ধরনের কমেন্ট করেননি, এই ভিডিওতেও না। তো দিদিভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে জানিও যে তুমি কেমন আছো। আর আমার ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাইও কমেন্ট করেনি, তো সেই কারণে আসলে কি বলো তো, একটা পরিবার হয়ে গেছি তো সবার কথাই চিন্তা করি, জানো তো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।